শুধুমাত্র ধর্মীয় আবেগ নয়, দীর্ঘ যাত্রাপথে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই ছিল অভিনব এই আয়োজন। রাইড বাইসাইকেল সেভ দ্য আর্থ স্লোগানকে সামনে রেখেই পরিবেশ সচেতন করার বার্তা নিয়ে এবার ২৪তম বর্ষে সাইকেল চালিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রী মল্লিকার্জুন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার শিব ভক্তরা। শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল নিয়ে ইন্দারাগোড়া বোলবম কমিটির ৪০ জন সদস্য সাইকেলে চেপে যাত্রা শুরু করলেন শক্তিপীঠের অন্যতম শ্রী মল্লিকার্জুন মন্দিরের উদ্দেশ্যে। এই দলে যেমন আছে ১৩ বছরের তন্ময়, তেমনি আছেন ৭২ বছরের জওহরলাল সাহা। ১৩ দিনে ১,৪৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছতে হবে অভীষ্ট লক্ষ্যে। পরিবেশ রক্ষার বার্তা, পাশাপাশি সবার ভালো হোক, এই উদ্দেশ্যেই এই সাইকেল যাত্রা বলেই জানালেন কর্মকর্তারা। মহাকাল মন্দিরে জল মাথায় জল দেওয়ার জন্য শুশুনিয়া পাহাড়ের জল প্রায় ১৫ কিলোমিটার। হ্যাঁ, প্রায় ১৫ কিলোমিটার। হ্যাঁ, সাইকেলে যাবো। ধীরে ধীরে আমাদের জীবনযাত্রার নানা ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি, পাশাপাশি যা শিল্পে বিপ্লব ঘটাচ্ছে ও পুনর্নির্মাণ করছে আধুনিক সমাজের। এআই এর প্রভাব সুদূর প্রসারী, যা শিল্পক্ষেত্রে কাজগুলিকে স্বয়ংক্রিয় করে কায়িক শ্রম হ্রাস করে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে, ফলে সামগ্রিক দক্ষতার উন্নতি হয়। ভবিষ্যতে যা আমাদের কর্মক্ষেত্রকে বাড়িয়ে তুলবে। এই বিষয়টিকে মাথায় রেখেই এদিন শহরে হয়ে গেল লি অ্যান্ড নি সফটওয়্যার এক্সপোর্টের আয়োজনে একটি সেমিনার। কলকাতায় অবস্থিত এই সফটওয়্যার কোম্পানি ৩ দশক ধরে কলকাতায় তাদের বিভিন্ন ব্যবসা চালাচ্ছে। এদিন তাদের ব্যবসার ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স পোর্টালস, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, রোবোটিক প্রসেস অটোমেশনের নানা প্রদর্শন ও সেমিনারে সেগুলির ব্যাখ্যা করেন। বক্তারা বুঝিয়ে বলেন স্যাপ B1 এবং জেন A1 এর সুবিধার কথা। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার মহেশ গুপ্তা, ছিলেন শ্রীস আগরওয়ালের মতো ব্যক্তিরাও। Exact use of AI today, because ultimately the AI will be used everywhere, and it is not just disruption; it is more than disruption, right? As we can very well tell it, there was industrial revolution, then there was technological revolution. আশা করি সকলে আমাদের সহযোগিতা করবে। জলের আর এক নাম জীবন, আর সেই জীবনকে বাঁচানোর বার্তা পথনাটকের মাধ্যমে তুলে ধরা হলো। পানীয় জলের অপচয় নিয়ে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই নাটকের আয়োজন করেছিল আশা নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এদিন হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রামে এই আয়োজন করা হয়। এই অঞ্চল ও পার্শ্ববর্তী অঞ্চলেও পানীয় জলের সমস্যা আছে। ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার কারণে সমস্যা লেগে থাকে সারা বছর। তাই প্রশাসনের পাশাপাশি এই সংস্থাটিও মাইক প্রচার ও হ্যান্ডবিলের মাধ্যমে সচেতন করে থাকেন। তাতেও আটকানো যাচ্ছিল না জলের অপচয়। তাই গ্রামবাসীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবার পথনাটকের আয়োজন করা হলো সংস্থার ছেলে মেয়েদের নিয়ে। এই নাটক দেখার জন্য গ্রামবাসীদের ভিড় দেখা যায়। জলটা বেশি না খেলে মানে শরীর অসুস্থ হয়ে পড়বে, বা বাচ্চা প্রেগনেন্ট মায়েদের বাচ্চার কোনো রকম জলের ঘাটতি পড়তে পারে, এইসব কারণের জন্য। কয়েকদিন আগে ইসলাম ধর্মাবলম্বীরা পালন করলেন তাদের পবিত্র ও শোকের দিনটিকে। এই উপলক্ষে সারা বাংলা জুড়েই হয়েছিল নানা আয়োজন। এই দৃশ্যটি নবদ্বীপের মায়াপুরের তাঁতিপাড়ার, যেখানে পালিত হলো ৬৪তম মহরম। আর এই উপলক্ষে শুধু একদিন নয়, ৭ দিন ধরে চলেছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রোজই হচ্ছে জারি গান, বাউল গানের আসর। পাশাপাশি মহরমের সবচেয়ে বড় আকর্ষণ ছিল লাঠি খেলা প্রতিযোগিতা। নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই লাঠি খেলায় অংশগ্রহণ করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ছিল জ্বলন্ত মশাল নিয়ে নানা রকম কসরত দেখানো। বহু ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করেন। আর সর্বধর্মের মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। আক্ষরিক অর্থে সর্বধর্ম সমন্বয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় এই মেলাকে কেন্দ্র করে।